আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলিম যখন স্ত্রী সহবাস করবে তখন তার শরীরে কোনো কাপড় থাকবে কিনা, যদি স্বামী স্ত্রী উভয়ই শরীরে কোনো কাপড় না রাখে তাহলে কোনো দোষ হবে কিনা। কোরআনের ভিতরে আমরা এই ব্যাপারে দুটি আয়াত দেখতে পাই। একটি আয়াত হলো আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে রমজানের রাত্রে তোমাদের স্ত্রীদের কাছে রফাস করার জন্য যেতে। এটা বৈধ। রফাস এটা স্বামী স্ত্রীর উত্তেজনার জন্য যত কিছু রয়েছে, ভঙ্গি, কথাবার্তা, এগুলি সব স্বামী স্ত্রী তাদের কামরায় করতে পারে। হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক, ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, এবং তোমরা তাদের পোশাক। এখান থেকে যদি আমরা জানি, একটু চিন্তা করলে আমরা দেখতে পাই, আমি এই যে কাপড় পরে আছি, এই কাপড়টি হলো আমার সতর ঢাকার পোশাক, আর আমার তাকওয়ার পোশাক হলো আমার স্ত্রী। তো যখন একজন মুসলিম তার স্ত্রীর সাথে উপভোগ করবেন, একে অপরকে যখন পরিধান করবেন, তখন উভয়জনের শরীরে কোনো কাপড় থাকতে পারবে না, যে কাপড় সতর ঢাকার জন্য আমরা ব্যবহার করি। কারণ সতর ঢাকার কাপড় যদি স্ত্রী সহবাসের মাঝে স্বামী স্ত্রীরা যখন একে অপরকে পরিধান করবে, সেখানে যদি কোনো ধরনের সতর ঢাকার কাপড় এসে যায় তাহলে সেটা বাধা হয়ে যাবে। আর হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, এই আয়াতের পরিপ্রেক্ষিতে উভয়জনের শরীরে কোনো কাপড় থাকতে পারবে না। এটাই আল্লাহ তাআলার বিধান। আপনি চিন্তা করে দেখুন, ঠিক এইভাবে আপনি এই আয়াতের ফল পাবেন। তারপরে আবার 24 নম্বর সূরা নূর এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনটি সময় নির্ধারণ করে দিয়েছেন, মিন ক্বাবলি সালাতিল ফজর ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশা সালাসু আওরাতিন লাকুম। ফজরের নামাজের পূর্বে, জোহরের সময় যখন তোমরা কাপড় খুলে রাখো। কোন কাপড় খুলে রাখে? এই সতর ঢাকার পোশাক। তো স্ত্রী সহবাসের সময় শরীরে কাপড় থাকতে পারবে না, কারণ আপনার স্ত্রী আপনার পোশাক, সে আপনাকে পরবে আর আপনি তাকে পরবেন। তো একে অপরকে যখন পরবেন তখন কোনো ধরনের গার্মেন্টস, কোনো ধরনের সতর ঢাকার পোশাক শরীরে থাকতে পারবে না, কোরআনের এই দুটি আয়াতের দৃষ্টিতে।